হাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভার্গো অ্যান্ড স্যাগি জার্নি। আজকে হচ্ছে থাইল্যান্ড ভ্রমণের গল্প নিয়ে আবার চলে এসেছি। আজকে ব্যাংককে আমাদের শেষ দিন, আর আমরা ভাবলাম ব্যাংককের সাইট সিনগুলোই তো এখনও করা হয়নি, তো সেই জন্য আমরা ফেমাস যে টুকটুক দেখতেই পেলে সেটাতে বসে পড়েছি আর ব্যাংককের লোকাল সাইট সিন করতে যাচ্ছি। এবার টুকটুক আমাদের নামিয়ে দিল হচ্ছে বোট রাইড করার জন্য। আমরা এখান থেকে টিকিট নিয়েছিলাম বোট রাইডের জন্য। এই বোটটা আমাদেরকে টোটাল 3টে কি 4টে সাইট সিন করাবে বলেছিল। তো যাওয়া যাক, আমাদের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। এই শাও ফ্রাই রিভারটা এখানে প্রচণ্ড ফেমাস, এখানে বোট রাইড হয়, ক্রুজ রাইড হয়। তো আমরা বোট রাইডটা নিয়েছিলাম ঘুরে ঘুরে দেখার জন্য। তো চলো দেখি, নতুন একটা এক্সপিরিয়েন্স করি। ওইটাই মনে হচ্ছে আমাদের বোট। বাহ, কি সুন্দর সাজানো না বোটটা, খুব ভালো লাগছিল। আর খুব ওয়েদারটা এখানে খুব হট ছিল, কিন্তু নদীর ধারে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এরকম আমাদের যে লাইফ জ্যাকেট দেখতে পাচ্ছ সেইগুলো পরে বসানো হয়েছিল, মানে সেফটির দিকটা ধ্যান রাখা হয়েছিল। বোটের কাছে এসে আমরা দেখলাম যে আরও অনেকেই বোটটাতে বসে আছে। প্রথমে ভেবেছিলাম শুধু বোধহয় আমরা দুজনেই যাচ্ছি, তারপরে দেখলাম না, বোটে আরও অনেকে রয়েছে। আর বোটটা পুরো ভর্তি হয়েছে, তারপরেই কিন্তু বোটটা ছেড়েছে। আর কেউই কিন্তু ভারতীয় ছিল না, সবাই ফরেনার ছিল এখানে। ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল, জলটা ঠান্ডা ছিল, সবাই ফটো ভিডিও নিতে ব্যস্ত ছিল। খুব এনজয় হচ্ছিল আমাদের, প্রচুর ফটোশ্যুট করছিলাম। তারপরে এই জার্নিটাকে এনজয় করে এমনিতেই তো খুব এক্সাইটেড ছিলাম, যে কারণ প্রথমবার ভারতের বাইরে আমরা পা রেখেছিলাম। যদিও আমি খুব একটা বড় ফ্যান নই বিদেশে ঘোরার জন্য। আমার দেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আনএক্সপ্লোর্ড, এত সুন্দর সুন্দর অফবিট জায়গা আছে যেগুলোর জন্য আমি বারবার ওখানেই যেতে চাই। তবুও একটা এক্সাইটমেন্ট থাকে না, যে প্রথমবার দেশের বাইরে গেছি, তো এই এক্সাইটমেন্টটা ছিল। তার সঙ্গে এত নতুন নতুন জিনিস দেখছি। তোমরা লক্ষ্য করলে এখানকার মন্দিরগুলো বা যেগুলো সরকারি অফিস বা জাতীয় এই জিনিসগুলো, এগুলোর একটা স্ট্রাকচার আছে, বেশ সুন্দর একটা, মনে হয় এটা বুদ্ধিস্ট স্ট্রাকচার, আমি ঠিক শিওর নই। তবে খুব সুন্দর স্ট্রাকচার, আর্কিটেকচারগুলো এখানে ভীষণ সুন্দর, মানে দেখলেই ভালো লাগে। আর দেখেছো এখানকার এই গলিগুলো, জলগুলো যে যাচ্ছে কত সুন্দর একটা ছোট্ট গলির মধ্যে দিয়ে। আর এইটা আমাদের কোথাকার কথা মনে করিয়ে দিচ্ছে বলো তো? কাশ্মীরের ডাল লেকের কথা। ঠিক এইরকমই বোট যায় আমাদের ওখানে, শিকারা যায় কাশ্মীরে, আর জলের উপরে বাড়িগুলো থাকে, ঠিক সেই রকমই। তো তোমরা বিদেশে না আসতে পারলে একদমই আফসোস করো না, আমাদের দেশে সমস্ত কিছু আছে, কিচ্ছু মিস করবে না কিন্তু। প্রত্যেকটা মুহূর্তেই যখন যখন বোটটা যেদিকে যেদিকে যাচ্ছিলো একটা একটা নতুন নতুন জিনিস আসছিল। এইখানে দেখতে পাচ্ছ দেয়ালটায় কি সুন্দর সুন্দর আঁকা রয়েছে। এই পুরো সিটিটা কিন্তু এই রিভারটা দিয়ে প্রায় ঘেরা রয়েছে। এখানে আমরা অনেক স্কুল দেখেছি, পাশে রয়েছে অনেক সরকারি অফিস, লোকেদের বাড়ি, সমস্ত কিছু রয়েছে। তার পাশ দিয়ে রিভারটা বয়ে যাচ্ছে। খুব সুন্দর ছিল এক্সপিরিয়েন্সটা। চলো এবার এই রিভারটাকে নিয়ে তোমাদেরকে একটু কিছু বলি। এই রিভারটা হচ্ছে এই ব্যাংকক সিটির মেন রিভার। এই রিভারটাকে বলা হয় হচ্ছে রিভার অফ কিংস। মেন যে ব্যাংককের জলের সোর্স না, এই রিভারটা থেকেই কিন্তু আসে। আর এই রিভারটা প্রায় 372 কিলোমিটার বিস্তারিত রয়েছে। জানো আমরা এই রিভার সাফারি করতে করতে কি দেখতে পেয়েছিলাম? কোমোডো ড্র্যাগন। এত কুইক ছিল ওরা, মানে ফটোই নিতে পারিনি। জলের থেকে মাথা তুলছিল আর জলের মধ্যে আবার নেমে যাচ্ছিল। আমাদেরকে পৌঁছে দিয়েছে আমাদের প্রথম গন্তব্য, যেটা হচ্ছে ফ্লোটিং মার্কেট। তো এই প্রথম ফ্লোটিং মার্কেট দেখছি, তো চলো ঘুরে দেখা যাক ভেতরটা কেমন। তো
তো ভেতরটা দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর একটা আইল্যান্ড মতন, প্রচুর খাওয়া দাওয়ার দোকান শুরুতেই তো তাই দেখতে পাচ্ছি। এখানে আমাদের সময় দেওয়া হয়েছিল 45 to 50 মিনিটস মতন। তো এর মধ্যেই ঘুরে দেখতে হবে। আমরা সামনেই দেখতে পেলাম এরকম একটা ম্যাপ রয়েছে, যেটা ভালো করে একটু দেখে নিলাম আমরা কোন জায়গায় আছি আর কোন কোন জায়গায় যেতে পারি। তো এইগুলো দেখে আমরা ভাবলাম এবার এই আইল্যান্ডটাকে একটু এক্সপ্লোর করি। Thinking about suffering is terrible. Thinking about being free from suffering is excellent. ผมกำลังสื่อให้คุณเห็นความคิด ผมกำลังสื่อให้คุณเห็นความคิด I'm communicating to. โอเค I'm communicating to you my thoughts. ความคิดจิตวิญญาณของคุณไปอดีตบ้างอนาคตบ้าง Your spiritual thoughts go to the past. আইল্যান্ডটা ছেড়ে ফ্লোটিং মার্কেটের দিকটাতে চলে এসেছি। দেখতেই পাচ্ছি এখানে কি ভ্যারাইটিস কালারফুল চিপস আছে। তারপরে এখানেই আমরা ব্রেকফাস্টটা করেছিলাম। বিভিন্ন ধরনের এখানে না সব সময়ই পাওয়া যায়, বারবিকিউ করে দেয়, সেই বারবিকিউ খেয়েছিলাম আমরা। তারপর এখানে একটা দোকান দেখলাম যেখানে ছিল তোমরা তোমাদের মতো নিজের ইচ্ছে মতন কিছু মানে বানাতে পারো, যেমন মাটির জিনিস হোক বা কোনো কার্ডবোর্ডের মধ্যে তোমরা কোনো কিছু একটা ডিজাইন করলে সেইগুলো বানাতে পারো, সেগুলো বানিয়ে হয়তো তোমরা নিয়েও যেতে পারো, কিন্তু এন্ট্রি ফ্রিজ রয়েছে। দেখেছো এইখানে সবাই জুতোগুলো খুলে রেখেছে, এই ভিতরটাতেই ছিল এটা। তো সবাই এইভাবে টাইম পাস করছিল, যদিও আমাদের হাতে লিমিটেড টাইমই ছিল। আর এখানে কিন্তু সবাই খুব টাইমের পাঞ্চুয়াল। তোমরা যদি 2-3 মিনিটও লেট করো না, তখন কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে। ওরা কিন্তু খুব একটা ভালো চোখে দেখে না এই জিনিসটা। আমাদের সেকেন্ড স্টপেজে আমরা পৌঁছে গেছি, যেটা ছিল একটা মন্দির। তো এখানে একটা বিগ বুদ্ধার বড়, এই মন্দিরে বিগ বুদ্ধা একটা বড় স্ট্যাচু রয়েছে। চলো ভেতরে গিয়ে দেখা যাক কেমন মন্দিরটা। জেনারেলি এই যে বুদ্ধজির টেম্পেলগুলো হয় না, এগুলো খুব পিসফুল হয়, খুব শান্ত পরিবেশ হয়। কেউ কারোর সাথে বেশি এখানে কথা বলে না, সবাই এখানে মেডিটেশন করে, প্রেয়ার করে, তো খুব পিসফুল জায়গা হয়। তো আমাদের এখানে এসে খুব ভালো লাগছিল, ভীষণ সাজানো গোছানো, অনেক ফুলের বাগান আছে। এই আর্কিটেকচারগুলো দেখছিলাম, খুব ভাল লাগছিল আমাদের, আর খুব পিসফুল জায়গাটা, ভীষণ সুন্দর। এই হচ্ছে বিগ বুদ্ধার স্ট্যাচুটা। দেখতেই পেলে এখানে না এখন কাজ হচ্ছিল। আর এই হচ্ছে মন্দিরটা। আমরাও এই মন্দিরে কিছুক্ষণ বসেছিলাম, প্রেয়ার করেছি। খুব শান্ত, ভীষণ মানে একটা খুব পিসফুল ব্যাপার। তোমাদের এখানে আসলেই বুঝতে পারবে, মনটা একদম শান্ত হয়ে যাবে, খুব কামনেস আছে এই প্লেসটার মধ্যে। আর ডিজাইনগুলো দেখেছো মন্দিরের, কি সুন্দর না? আর মূর্তি, তারপরে এই মন্দিরটাও দেখো বুদ্ধজির যে জীবনযাপন আছে না, সেইগুলো ফুটিয়ে তোলা হয়েছে ছবির মাধ্যমে। আর আর্কিটেকচার সাজানো গোছানো ভীষণ সুন্দর, খুব সুন্দর। আর মূর্তিগুলো আমি জানি না সোনার কিনা, কিন্তু ভীষণ ব্রাইট মূর্তিগুলো, খুব সুন্দর লাগছিল। এইবারে আমরা যাচ্ছি হচ্ছে নেক্সট স্টপে। নেক্সট স্টপ হচ্ছে ফেমাস ওয়াট ফো। এইটা কিন্তু তোমরা তোমাদের লিস্টে অবশ্যই রাখবে। ওয়াট ফো, ওয়াট আরুন আর হচ্ছে গ্র্যান্ড প্যালেস, এই তিনটে কিন্তু তোমরা কখনোই মিস করো না। ওয়াট ফোতে ঢোকার টিকিট আছে পার পারসন 300 ভাত। আর এখানে কিছু রুলস রয়েছে। তোমার সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডের মধ্যে দেওয়া রয়েছে কি কি তোমরা পরতে পারবে, যেমন শর্ট স্কার্ট, মিনি স্কার্ট, স্লিভলেস, এগুলো কিন্তু তোমরা পরতে পারবে না। কেন বলো তো? কারণ এইটা হচ্ছে একটা মন্দির, ঠিক আছে? স্থানীয় যারা বুদ্ধিস্ট রয়েছে তারা এখানে কিন্তু পুজো করেন। আমাদের জন্য ট্যুরিস্ট স্পট হলেও এখানে পুজো হয় নিয়মিত। তো সেই জন্য ওনাদের যে ভাব ধারণা আছে, ওনাদের যে বিশ্বাস আছে, সেটাকে রেসপেক্ট করা হচ্ছে। সেই জন্য এই নিয়মগুলো আমাদের ফলো করতে হবে। এখানে 300 ভাত টিকিট দিয়ে আমরা এন্ট্রি করে নিয়েছিলাম। তবে তোমাদেরকে আমি একটা জিনিস সাজেশন দেব, তোমরা এই যে রিভারটা রয়েছে না, এটা অনেকক্ষণের, প্রায় আমাদের 2-3 ঘন্টা 4 ঘন্টা মতন টাইম লেগে গেছিলো। এবার এত জিনিস এই দেখতে গিয়ে না, এই যে বুদ্ধজির টেম্পল ছিল, তারপরে ওই ফ্লোটিং মার্কেট, এত কিছু দেখতে গিয়ে না আমাদের গ্র্যান্ড প্যালেস বন্ধ হয়। কারণ গ্র্যান্ড প্যালেস প্রায় 3:30 এরকম টাইমে বন্ধ হয়ে যায়, তোমরা একবার চেক করে নিও গুগলে।
তো টাইমিং রয়েছে, কিন্তু ওটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো আমরা গ্র্যান্ড প্যালেসে যেতে পারিনি, গ্র্যান্ড প্যালেস বন্ধ হয়ে গেছিলো। আর তোমাদেরকে আমি এটাই সাজেস্ট করব, তোমরা অবশ্যই প্রথমে সকালে উঠে গ্র্যান্ড প্যালেসে যেও। আমরা প্রথমে এই বোট ক্রুজটা নিয়েছিলাম, কিন্তু তোমরা আগে গ্র্যান্ড প্যালেস ভিজিট করো, তারপরে কিন্তু তোমরা এই ওয়াট ফো ভিজিট করতে পারো। তারপরে একটা নৌকো ভিজিট আছে, ওই নৌকো করে কিন্তু তোমরা এপার ওপার হতে পারো সাউফায়া রিভার। তাতে কি তোমাদের অত লেন্দি একটা বোট রাইড করতে হবে না, তোমরা এপার থেকে ওপারে আসবে বোটে করে, সেখানে তোমাদের বোট জার্নিটাও হবে। আর এই যে ফেমাস টেম্পেলগুলো, এগুলোও তোমাদের মিস হবে না। আর এক একটা টেম্পল এত বড়, তোমরা বিশ্বাস করবে না, ঘুরে ঘুরে দেখেও শেষ হবে না, আর কোনোটা তোমাদের মিস করতেও ইচ্ছে করবে না। মানে এত সুন্দর লাগবে তোমাদের দেখে, জিনিসপত্রগুলো এত সাজানো, এত সুন্দর কারুকার্য মন্দিরের, তোমার মনে হবে প্রত্যেকটা জায়গায় দাঁড়াই, প্রত্যেকটা জায়গায় একটু ফটো তুলি, তারপরে সেগুলো একটু মন ভরে দেখি। সবাই জানি না, কারণ বারবার তো আসতে পারা যায় না, হয়তো একবারই এসছি, আবার হয়তো অন্য কোথাও যাও, বারবার তো আমরা একই জায়গায় আসতে পারি না। তো মনে হবে পুরো জিনিসটা একটু ভালো করে দেখে নিই। আর এত গরম ছিল, এত হিউমিড ওয়েদার ছিল না, মানে তোমাদের বলে বিশ্বাস হবে না, তোমরা একটানা ঘুরতেও পাবে না। তোমাদের মনে হবে একটু বসি, একটু রেস্ট নিই, একটু জল খাই, আর কোনো কিছু মিসও করতে ইচ্ছে হবে না। তো সেই কারণে না তোমাদের অনেকটা টাইম চলে যাবে। দেখছো আর্কিটেকচারগুলো, এই যে সাজানোগুলো, পাথরের উপর কারুকার্য করা, আমরা কোনোটাই মিস করতে পারছিলাম না। এবার আমরা ঢুকছি হচ্ছে যে মেইন টেম্পল রয়েছে, রিক্লাইনিং বুদ্ধা যেখানে রাখা আছে, সেই জায়গাটায় ঢুকছি। চলো মন্দিরটা ঢুকতে ঢুকতে তোমাদের সাথে গল্প করি। প্রচুর ভিজিটার্স আছে, প্রচুর ভিড় হয় এখানে। তো এই করতে গিয়ে আমাদের কি হয়েছে না, ওয়াট অরুণ যে আরেকটা মন্দির, সেটাও আমাদের মিস হয়ে গেছে। 6:30 আমাদের এখানেই বেজে গেছিলো, বিশ্বাস করো, এরকম টাইমিং চলে। আর খিদেও পেয়ে গেছিলো, দুপুর হয়ে গেছিলো। তো এই কারণে আমাদের গ্র্যান্ড প্যালেস আর ওয়াট ফোটা দেখেছি, ওয়াট অরুণটা মিস হয়ে গেছে। তো তোমাদেরকে আমি এটাই সাজেস্ট করব, এই দুটো অবশ্যই করো। এত লেন্দি তোমাদেরকে বোট রাইডটা না নিলেও হবে। ওয়াট ফো থেকে ওয়াট অরুণ অবধি ছোট্ট একটা বোট রাইড জার্নি করে নিও, মাত্র 10 ভাট মতনই টিকিটের দাম আছে। দেখতে পাচ্ছ কি সুন্দর কারুকার্য, আর এটা কিন্তু গোল্ডের মূর্তি। এই হচ্ছে বুদ্ধজির পায়ের তলার ছবিটা, মানে এত ভালো লাগবে না তোমাদের এখানে এসে, মন ভরবে যে দু চোখ জুড়িয়ে ভালো করে দেখে নিই জায়গাটা, এত ভালো লাগবে। কত বড় যে মূর্তিটা, একই ফ্রেমে আনা যে কত কষ্ট, সেটা তোমরা বুঝতে পারো। বিশাল বড় মন্দির, এতটা সত্যি এক্সপেক্ট করিনি। এখানে ফটো তোলার জায়গা রয়েছে, অনেক অ্যাক্টিভিটি রয়েছে, অনেক কিছু দেখার। দেখো বাচ্চাটাকে দেখলে কি সুন্দর পোজ দিয়েছে। তো এইটা আমরা কমপ্লিট করে, এনাকে যিনি সাইডে দেখতে পাচ্ছ, এনাদের সাথে আমাদের কিন্তু ট্রিপেই আলাপ হয়েছিল। ইনি একজন রাশিয়ান, আর তার সঙ্গে আরেকজন আমস্টারডামের একজন এসেছিল, ওনার পার্টনার। তো ওনাদের সাথে আমাদের খুব ভালো ভাব হয়ে গেছিলো। সন্ধ্যেটা আমরা ওনাদের সাথেই কাটিয়েছিলাম, খুব এনজয় করেছি। এবার এখানে আমরা পুজোও করেছিলাম। মন দিয়ে পুজো করেছি, নিজের মনোকামনাগুলো বলেছি। আর এই বুদ্ধজির গায়ে না গোল্ডের কিছু ফ্লেক্স ছিল, যেগুলো লাগিয়ে ওরা পুজো করে। একটা পাতা নিতে হয়েছিল আমাদের, ওর মধ্যে গোল্ডের ফ্লেক্স ছিল, সেই ফ্লেক্সটা তোমাদের বুদ্ধজির গায়ে লাগাতে হবে এবং নিজের মনোকামনা বলতে হবে। এটাই হচ্ছে এখানকার পুজোর রীতিনীতি। তো ভালো করে মন দিয়ে আমরা সবাই পুজো করেছিলাম। এখানে যারা আসে মোটামুটি সবাই পুজো করে, আর আমরাও এই সুযোগটা মিস করিনি, বুদ্ধজির কাছে নিজের মনোকামনাগুলো বলেই ফেলেছি। এই দেখো এখানে কয়েন ফেলে ফেলে না নিজের মনোকামনা বলতে হয়। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ অপেক্ষা করো আমাদের পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ, টাটা।